विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो
प्रिय करो करुणावतारो प्रभाकिराभिराम मृग मदतिलकन कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वधरेणस्तमेवम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवती शतवृतं ब्रह्मगोपालवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनान् तुलसी काननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो अङ्गोर्मम मन्दमतिर्गति मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधामदनमो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवो विनेदु त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् जय रूप सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্টপুরম বুদ্ধিং বিতনুতে ভক্তিং मूकमावर्तये श्रुतिं यत्कृपातमहं वन्दे श्रीप्राणगोपालकं प्रभुं नित्यानन्दवंशदीपं यदुगोपालनन्दनं गौर
प्रेम प्रचारकम् वन्दे मदन गोपालम् सुरतां गीयतां गीयतां मुदा चिन्ततां भक्त्या श्री गौर गोविंद कथामृतम् मधुरमीतन्मङ्गलमङ्गलानाम् शक्तिदपि परिगीतं श्रद्धया हेलयावा भृगोपगनरमात्रं तारयेत् कृष्णनाम। हे भृगुवर कृष्णनाम नरमात्रं तारयेत्। हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारयेत्। हे भृगुवर नरमात्रं तारयेत् कृष्ण नाम। अथ मनः शिक्षा गुरु गोष्ठे शूरमे भूषूरगणे स्वमन्त्रे श्रीनाम्नि प्रजनवजुवद्वन्द्वशरणे सदा दम्भं हित्वा कुरुरतिम् अपूर्वां मतितराम्। अये शांत प्रातः चतुर्भीरविजाचे धृतपद। कलियुग पावनावतार श्री गौर नित्यानंद कृपा विसिंचित भजनेर मुक्त स्वरूप राधा पददासिते गरिमाय गर्वित ब्रजेर रतिमंजरी श्री गौर सुंदरेर एकांत पार्षद श्री रघुनाथ दास गोस्वामी আমাদের উপদেশ করছেন মনস শিক্ষা। মনকে প্রস্তুত করা, কারণ মন যদি প্রস্তুত না হয় আমাদের সমস্ত কর্মকাণ্ডে ব্যর্থ হয়ে যায়। কর্ম এবং শিল্প দুটোর মধ্যে প্রভেদ কোথায়? সাধারণ কর্ম এবং আর্ট। একটা জায়গায়
একটা হোর্ডিং এ একটা পেন্টিং আছে, অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি রাস্তার মধ্যে, তাই না? সেটাও পেন্টিং, কিন্তু সেটাকে আমরা আর্ট বলি। যেটাকে আর্ট বলি সেটাকে আমরা টিকিট কেটে আর্ট গ্যালারিতে দেখতে যাই, আর যারা রসিকজন তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে সেই আর্টটিকে নিজের করার চেষ্টা করেন। এই দুটোর মধ্যে প্রভেদটা কোথায়? একটা সাধারণ কর্ম কখন শিল্প হয়ে ওঠে জানেন? যে কোনো কর্মই, সাধারণ যে কোনো কর্মই আমরা সেই আর্ট শিল্পে রূপান্তরিত করতে পারি যখন সেই কর্মের সাথে আমার হৃদয়ের অনুরাগ এবং হৃদয়ের নিষ্ঠাটা যুক্ত হবে। একটা সাধারণ কর্ম দায়িত্ববোধে গা ছাড়া ভাবে একটা কাজ করে নেওয়া, করতে হবে তাই করছি, এটা একটা সাধারণ কর্ম। এই যাত্রাটা করতো একটু বসতে দেখতে যাবে না, একটু বসেছি সঙ্গে সঙ্গে যাতে করতেন। আর আরেকজন সে নিজের হৃদয়ের ভালোবাসা থেকে একটা কাজ করছে। রন্ধনের ক্ষেত্রে রন্ধনের পরিবেশন দর্শন করে আপনি বুঝবেন সেই রন্ধনের সাথে তার হৃদয় কতটা যুক্ত আছে। যে রন্ধন করছে সে যদি পরিবেশন করে, আপনি পরিবেশন দর্শন করলেই বুঝবেন যে এই করেছে রন্ধন। আর যদি যে রন্ধন করেছে সে পরিবেশন না করে অন্য পরিবেশনকারী রন্ধন করে, তাহলে সেই পরিবেশন দেখেও বুঝবেন মাহাদরকে থপাস 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 করে ঘুটে মারার মতো দিয়ে যায়। এটা হচ্ছে পরিবেশনকারী। কিন্তু যে রন্ধন করেছে, যে নিজে রান্না করেছে, যে রন্ধনের পিছনে তার হৃদয়ের অনুরাগটা মিশে আছে, সে যখন পরিবেশন করবে তখন সে গিয়ে মৃদু হেসে চেয়ে থাকবে, মুখের দিকে চেয়ে থাকবে, আমি যেটা রন্ধন করলাম সে আস্বাদন করে তার ভাব কেমন। এটা দর্শন করলেই বোঝা যায় যে রন্ধনই করেছে। তা যখন কোন কর্মের সাথে হৃদয়ের অনুরাগটা মিশ্রিত হবে, নিষ্ঠাটা যুক্ত হবে, তখন সেই কর্মটা শিল্প হয়ে ওঠে, তখন সেটা আর্ট। সেই কর্মের মূল্য তখন কোটি কোটি টাকা। হৃদয় তো সকলেরই আছে, তাহলে বিশেষভাবে সেই হৃদয়ের কথা বললেন কেন? কৃষ্ণ ভক্তিরস ভাবিতামতি ক্রিয়তাম যদি শোনো, হৃদয় সকলের আছে, কৃষ্ণকে সকলেই ভালোবাসে। ভালোবাসি না আমরা? ভালোবাসি না কৃষ্ণকে? সকলেই তো ভালোবাসে, কিন্তু ভালোবাসার প্রভেদ আছে। ভালোবাসার প্রভেদ আছে প্রকাশে। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার প্রকাশটাও করতে হবে, তখন সেই ভালোবাসাটা মূল্য লাভ করে, মেজারমেন্ট, একটা ভ্যালুয়েশন। সেটা কে করবে? যে সেই ভালোবাসার আস্বাদন করবে, সেই ভালোবাসার আস্বাদন করে সে বলবে যে হ্যাঁ, এই ভালোবাসা ক্যাটাগরি এমন। কিন্তু সেখানে আমার মজার ব্যাপার আছে, সেই ভ্যালুয়েশনটা, ভালোবাসার ভ্যালুয়েশন সকলে করতে জানে না। তাকে রসিকেন্দ্র চূড়ামণি রসিক শেখর হতে হবে ভালোবাসার মূল্যায়ন করতে গেলে।
একটা জাগতিক দৃষ্টান্ত দিই। সকালবেলা উঠেই আমাদের যে বস্তুটার প্রয়োজন হয় সেটা হচ্ছে চা, তাই না? এই চায়ের ভ্যালুয়েশন কিভাবে হয় জানেন? একজন লোক আছে, সে সেই চাগুলো, ওই চা করা হবে, সে সেই চায়ের একটুখানি নিয়ে সে চুমুক দেবে, চামচে করে নেবে, একটু চুমুক দেবে। চুমুক দিয়ে সে বলবে যে এই চায়ের ক্যাটাগরিটা, এর ভ্যালুয়েশন এইটা হবে, এই চাটা হচ্ছে হাইস্ট কোয়ালিটি, এই চাটা ততটা হাইস্ট নয়, এটা মিডিয়াম, আর এটা নর্মাল, সাধারণ। এখন সে যে নির্ধারণ করে দেব, সেটাকে কিন্তু সেই কোম্পানি একদম ধ্রুব বলে গ্রহণ করবে। কেন জানেন? এই যে টেস্ট এবং ভ্যালুয়েশন করছে, তার পিছনে ওই যে টেস্ট করে বলছে ক্যাটাগরি, তার অনেক স্যাক্রিফাইস আছে। এদের 6 মাসে একবার কাজ, এদের কাজ 6 মাসে একবার। তো শুধু যখন নতুন ফ্লেশ উঠবে তখন টেস্ট করে তার ক্যাটাগরি নির্ধারণ করে ভ্যালুয়েশন করবে। এদের মায়না লক্ষ লক্ষ টাকা, সিনিয়রিটির বিচারে লক্ষ লক্ষ টাকা এদের মায়না। ওই 6 মাসে একদিন কি দুদিন এদের কাজ, কিন্তু কোম্পানি এদের লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে দিয়ে যায়। কেন জানেন? এদের স্যাক্রিফাইস। এরা মশলাদার খাবার খেতে পারবে না, পারফিউম ইউজ করতে পারবে না, গন্ধযুক্ত কিছু ব্যবহার করতে পারবে না, সমস্ত কিছু থেকে নিজেকে বঞ্চিত রাখতে হবে। কেননা তাকে একদম পরম শুদ্ধ থাকতে হবে, নির্মল থাকতে হবে। তার জিহ্বায় অন্য কোনো স্বাদের মিক্সচার থাকলে চলবে না। বেশি মশলাদার খেলে ওই আমাদের জিহ্বার স্বাদ কোনো নষ্ট হয়ে যায়। বেশি পারফিউম, আতর এগুলো ইউজ করলে নাকের গন্ধ শক্তি আস্তে আস্তে অনেক কমে যায়। আমরা ওই গন্ধের নিখুঁত বিষয়টাকে অনুধাবন করতে পারি না। এই গন্ধ যারা স্মেল করেন তাদেরও এরকম, যারা ওই সেন্ট, পারফিউম, আতর এসবের গন্ধের বিচার করেন তাদেরও বিষয়টা এমন নির্মল রাখতে হয় সম্পূর্ণভাবে, স্বাদের ক্ষেত্রে, গন্ধের ক্ষেত্রে। তখন তারা সেই ক্যাটাগরি নির্ধারণ করতে পারেন, ভ্যালুয়েশন করতে পারেন। তা ঠিক তেমন ভালোবাসা মূল্যায়ন সকলে করতে জানেন। এই জগতে তো নাই, এই জগতে এমন কেউ নেই যিনি ভালোবাসার মূল্যায়ন করতে জানেন। তোমার জন্য জান দিয়ে দিতে পারে বললেই হয় না। সময় এলে অনেক এমন দৃষ্টান্ত বহু দেখেছে জানেন। এই নবদ্বীপের কাছে ঘটনা বলি, দুইজন চরম জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে গিয়েছে। ওই কপট প্রেম জীবন, বুঝলেন? বাড়ি থেকে রাজি নয়, না রাখবোই নাই। দুজন দুজনের সঙ্গে যদি জীবনই কাটাতে না পারো, জীবনটাই কাটবে। এখন দুজনে হাত ধরাধরি করে ট্রেনের লাইনে গলা দিয়ে শুয়ে আছে, বুঝলেন? হাত ধরাধরি করে ট্রেনের লাইনে গলা দিয়ে শুয়ে আছে। এবার যখন ট্রেন আসছে, ঘটর 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 কাছাকাছি দিয়ে আসছে, মেয়ে হাত তার ছেড়ে দৌড়ে পালিয়েছে। ছেলে তো বোধা হাঁটতে বুদ্ধি, বুঝলেন না? এই জগতে যারা গভীর প্রেমে পড়ে, বুঝতে হবে তাদের হয় এখানে প্রবলেম, অথবা এই জায়গাটা নিচে নেমে এসছে, হয় তাদের মাথায় প্রবলেম আছে। যারা এই জগতে গভীর প্রেমে পড়ে যায়, হয় তাদের মাথায় প্রবলেম আছে, অথবা এই মাথার জায়গাটা নিচে নেমে চলে এসছে হাঁটুতে। মাথায় যে বিষয়টা থাকার কথা, তোর হাঁটুতে বুদ্ধি ছিল, ঘটান করে ট্রেন বড় করতে চলে গিয়েছে। এই হচ্ছে এই জগতের প্রেম। এরা কি ভালোবাসার মূল্যায়ন করবে?
ভালোবাসার মূল্যায়ন যিনি করতে পারেন তিনি হচ্ছেন রসিকেন্দ্র চূড়ামণি, রসিক শেখর, প্রেমিক শিরোমণি। না, কৃষ্ণের নাম নেব না, শ্রী গৌর সুন্দর। শ্রী গৌর সুন্দর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আমার, যাকে দর্শন করে রঘুনাথ দাস গোস্বামী ভজনের সেই স্তরের অনুভব করে সেই ভজনের মধ্যে ডুবে গিয়ে সেই আনন্দকে আমাদের হৃদয়ে প্রকাশিত করার জন্য আমাদের বললেন যে শোনো, একা আমি কেন আনন্দ অনুভব করবো, তোমরা। কিন্তু এই আনন্দকে তো এমনি অনুভব করা যাবে না বাবা, তার জন্য আগে নিজের মনকে প্রস্তুত করতে হবে। কারণ মনই বড় গুরুত্বপূর্ণ, মনই আমাদের যত খেলার খেলায়, বুঝলেন? এটা যখন চঞ্চল থাকে তখনই আমরা এদিক ওদিক ছুটে যাই। যদিও স্থির করা বড় কঠিন, কিন্তু যদি ওই গুরু কৃপা, ভক্ত কৃপা, বৈষ্ণব কৃপা, এই সমস্ত কৃপাগুলো যুক্ত হয়ে যায় না জীবনে, তাহলে অনেক প্রশংসা সম্ভব হয়ে যায়। বহু চঞ্চলমতি ওই সার্জিক্যাল অফিসারকেও রাধাকুণ্ডে নিষ্কিঞ্চন বৈষ্ণব হতে দেখেছি আমার চোখের সামনে, আমার গুরু হয়ে গেছে। রাধাকুণ্ডের ভজ হরি বাবা ত্রিপুরায় যখন ছিলেন তখন আমার গুরু ভাই পিতা প্রভু চরণাশ্রয়, ওই উদয়পুর থেকে, বিশালগড় থেকে উদয়পুর পর্যন্ত তার নামে কাঁপত। সার্জিক্যাল অফিসার ছিলেন। সার্জিক্যাল অফিসার কি আপনারা নিশ্চয়ই বুঝছেন? কত মানুষের পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন তার ঠিক নেই। সেই মানুষ এখন নিষ্কিঞ্চন বৈষ্ণব ব্রজে তাকে দেখাই যায় না, আগে তাও দেখা যেত। এখন ওই বিরক্ত করেন বলে এখন ওই প্রত্যক্ষ থেকে এখন গ্রামে গিয়ে কুটিয়া করেছেন, ভজন এবং গ্রন্থ রচনা, বহু গ্রন্থের প্রণয়ন করেছে। কি হয়েছে না, ওই ভাবের রসের কিঞ্চিত অনুভব তার মধ্যে, সেই উন্মাদনায় তার পরিবর্তন হয়ে গেছে। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, একই দিনে দীক্ষা নেওয়ার, তার দীক্ষা নেওয়ার ঘটনা বলি, বড় মজার ইতিহাস। পিতামহ তখন এই বিশালগড়ের পরে জলটার নাম কি চলে যাওয়ার পর বাগমাতে তিনি বাগমাতে থাকতেন। পিতামহ সেখানে অনুষ্ঠান করে অনেকদিন আগের কথা বলছে। আর ইনি রোজ ওই পিছনে দাঁড়িয়ে শুনতেন। ওই সে এসে দাঁড়ালে সকলে এমনি ভয় থাকতো, এই না জানি কি করে বসবে কখন। কারণ একটু জলের সেবা করতেন তো, চোখগুলো লাল, সকলে পাঠ তো শুনতো কিন্তু পাঠে মন নেই, পিছনে বারবার ঘুরে দেখছে, পিছনে সে তাকিয়েছে। আর পিতামহ যখন পাঠ সেরে গৃহে এসে বসতেন তখন ওই গ্রেট দরজায় এসে থাকতো, নানা রকম প্রশ্ন করতো, এই করতো সে করতো। পিতামহ চুপ করে থাক। একদিন ওই রকম জব খেয়ে সামনে এসে বসে পড়ল। এই কথা সেই কথা বলেন যে পিতামহ বলেন যে বাবা,
সাপের সাথে রসিকতা করতে নেই। সাপ যদি ছোবল মেরে দেয় তাহলে তার প্রাণে থাকে না। কিন্তু সে কথা শুনছে না, কথা শুনছে না, পিতা কোনো কিছু বলছে না। এই মালা করছিলেন, মালা সহ হাতটা তার মাথার মধ্যে চেপে ধরলেন। কয়েক মুহূর্ত ছুটে বেরিয়ে গেল সে ঘর থেকে। বাড়িতে গিয়ে ওই রাত্রিবেলায় রাত 12টায় বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করলেন। 5 দিন ঘরের দরজা করলেন। বাড়ির লোকেরা দরজা ধাক্কা দিয়ে দরজা খুলতে পারছেন না, শুধু শুনছেন হাওয়া করে সে কাঁদছে। 5 দিন পরে দরজা খুলে ছুটে এসেছেন, আমাকে দীক্ষা দিবি? দীক্ষা গ্রহণ করলেন, বেশি দিন গৃহে থাকলেন। পিতা প্রভুর আদেশ নিয়ে চলে গেলেন বৃন্দাবন। বিশ্বাস করে বললেন, এখন প্রথমে তো তিনি গেলেন, এখন তার বন্ধনে গিয়ে দেখবেন। একা ভজন করবেন না, তার ভাইদেরও সকল কিন্তু গিয়েছেন। এখন কোন ফ্যামিলি ওখানে? এই যে সরলদা, জগন্নাথ মন্দিরের সরলদা ভাই, গোপালদা ভাই, এরা ঘুরে দিতে। এইটা হচ্ছে গুরু কৃপা, ভক্ত কৃপা, বৈষ্ণব কৃপা। একবার যদি জীবনের সাথে যুক্ত হয়ে যায় তখন জীবনের মধ্যে একটা উত্থান পাথান চলে আসে। সেই কৃপাকে গ্রহণ করা, অনুভব করার মতো যোগ্যতা যদি হৃদয়ে প্রস্তুত হয়ে থাকে তখন জীবনের একটা বড় পরিবর্তন চলে আসে, উত্থান পাথান। আর তখনই ওই মনকে প্রবোধ দেওয়ার, মনকে বোঝানোর বিষয়টা আসে। কেননা তার আগে পর্যন্ত আমরা অনুভব করি না যে আমরা এখানে আদৌ সুখে আছি না দুঃখে আছি। মনে করি খুব আনন্দে আছে, খুব সুখে আছে। তা সে কারণে দাস গোস্বামী আমাদের মনকে প্রস্তুত করার জন্য কিছু পথের অনুসরণ করো। যে আনন্দে আমি ডুবে আছি সেই আনন্দের অনুভব যদি তোমরা করতে চাও, সেই আনন্দের স্রোতের মধ্যে যদি ভাসতে চাও, তার মধ্যে যদি সন্তরণ করতে চাও, তাহলে আমি যেমন যেমন ভাবে বলছি ঠিক তেমন তেমন ভাবে নিজের মনকে বোঝো। আমি তোমাকে বলবো আর তুমি তোমার মনকে বোঝাবে। কারণ আমরা আমাদের নিজেদের মনকে বুঝিয়ে রেখে দিয়েছি, সব সময় নিজেকে বোঝাই, নিজের ভুলটা দেখি না, আরেকজনের ভুল দেখি। আয়নার সামনে একটা পরীক্ষার কথা বলি, দেখবেন নিজের সাথে, নিজের সম্মুখে নিজে আমরা দাঁড়াতে পারি। বড় আয়নার সম্মুখে দাঁড়াবেন, নিজের সঙ্গে চোখাচোখি করুন দেখি 5 মিনিট, নিজের দিকে তাকিয়ে থাকুন, নিজের চোখের দিকে। বড় কঠিন, সহজ মনে হয়। অপরের সম্মুখীন হওয়া যায়, নিজের মুখোমুখি হওয়াটা বড় কঠিন। কারণ যখন এক এক করে মনে পড়তে থাকে কত কিছু আমি করেছি আমার জীবনে। এই জন্যই দাস গোস্বামী বলেন যে আমি তোমাকে বলছি, তোমার মন তোমাকেই বোঝাতে হবে এবং কারণ ভাবে বোঝাতে হবে। কারণ মন হচ্ছে উদ্ধত, মনকে মত করা বড় কঠিন। আমাদের প্রত্যেকের মন হচ্ছে উদ্ধত। এটা আমাদের ওই
শিশুকাল থেকে আমরা আমাদের মনকে প্রশ্রয় দিয়ে 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 উদ্ধত করে ফেলেছি, নতি স্বীকার করতেই চাই না। আর যেহেতু নতি নেই, সেই জন্য উন্নতিও নেই। উন্নতি করতে হলে আগে নতি স্বীকার করতে হবে, মাথাটা নিচু করতে জানতে হবে। নতি না থাকলে উন্নতি কখনোই সম্ভব নয়। এই জন্যই বললেন যে শোনো, মন উদ্ধত। আগে তাকে বোঝাতে হবে যে তুমি বড় ভালো। চঞ্চল বাচ্চাকে দিয়ে, চঞ্চল শিশুকে দিয়ে তাকে কথা শোনানোর একটা বিশেষ উপায় আছে, তার প্রেজিং করতে হয়। তাকে বলি, বাবা তুমি কি ভালো, হ্যাঁ তুমি খুব ভালো। তার সামনে আরেকটা বাচ্চা ছেলে বলতো, এই তুই ওর মতো হতে পারিস না, হ্যাঁ দেখো কত শান্ত হয়ে বসে আছে। সে শান্ত ছিল না। যাকে বলা হচ্ছে দেখো কেমন শান্ত হয়ে বসে আছে, সে শান্ত ছিল না, ছোটাছুটি করছিল। কিন্তু যেই তার সম্বন্ধে এই কথাটা আরেকটা শিশুকে বলা হলো, সে তাড়াতাড়ি। ছোটবেলা আমরা এই টেকনিকটাই নিতাম। আমাদের প্রভুপাদ আছেন, প্রভু গোবিন্দ গোপাল, বড় শান্ত ছিলেন। তা আমরা ওই টেকনিকটাই নিতাম। তার সামনে অন্য কাউকে কিছু বললি, তুমি কত ভালো, হ্যাঁ তুমি এটা করতে পারো, না না তুমি পারবে না, পারবে না। এই পারবে না বলে শিশুরা সেটাকে করে দেখাবে যে সে পারে। তাকে শান্ত বললে শান্ত হওয়ার চেষ্টা করে। তাকে বোঝাতে হবে যে হ্যাঁ তুমি খুব ভালো, সম্পূর্ণ বিপরীত চরিত্র। দাস গোস্বামী পদ বললেন যে শোনো, মন চঞ্চল উদ্ধত, কিন্তু আগে তাকে বোঝাতে হবে, আগে তাকে ওই নমনীয় করতে হবে, কাতর ভাবে প্রার্থনা। আর সেই কথাটাই কেমন, ওই শান্ত ভাই বলে সম্বোধন করলেন। অন্তর, ওহে আমার অন্তঃস্থিত, আমাকে নিয়ন্ত্রণকারী, ওহে আমার ভ্রাতা, চতুর্দিক রহিত আছে। কাতর ভাবে আমি তোমার কাছে প্রার্থনা করছি, দৃঢ়মত তোমার চরণ দুটি ধরে প্রার্থনা করছি। এমন কাতরতা যখন প্রদর্শন করা যায় হৃদয় থেকে, তখন ওই উদ্ধত মানুষ কিছু সময়ের জন্য নমনীয়। আচ্ছা দেখি না কি বলছে, শুন। যখন তোমার মন তোমাকে শোনার জন্য উৎকণ্ঠিত হবে, দেখি কি বলছে, তখন শোনো, আমি ভালো হতে চাই, আমি সেই আনন্দের সিন্ধুতে অবগাহন করতে চাই, পরমানন্দে ডুবে যেতে চাই। তার জন্য আমি তোমার সাহায্য প্রার্থনা করছি, কারণ সবকিছু তোমার হাতে, তুমি চাইলে এটা হতে পারে। বেশ, বলো কি করতে হবে, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। তোমার ইচ্ছা হলেই তুমি সেটা করতে পারো, সেটা খুব সহজ। বলে কি করতে হবে বলো, সদম্ভং হিত্বা কুরু রতিম অপূর্বম মতিতরম। বড় কঠিন শব্দ দিয়ে দিলেন। প্রথমেই সদম্ভং হিত্বা,
অহংগ্রহ উপাসনাকে আগে বন্ধ করো। সদা দম্ভ ভিক্ষুয়া, আগে মনের অহংকার তো দূর করো। তুমি যে কারণে এত উদ্ধত হয়ে আছো, সেই অহংকারকে তো আগে দূর করো, একে আগে ছাড়তে হবে। এই অহংকার থেকেই তো আমরা বেরোতে পারি না। এক একজন এক এক অহংকার নিয়ে বসে আছে দেখানোর জন্য। কেউ অর্থের অহংকার, কেউ পাণ্ডিত্যের অহংকার, কেউ পদমর্যাদার অহংকার, কেউ প্রতিষ্ঠার অহংকার, কারো বলের অহংকার, কারো বুদ্ধিমত্তার অহংকার। এক একজন এক এক অহংকার। আর কিছু যদি না থাকে, বর্তমান দিনের সব থেকে বড় ট্রেন্ড বৈষ্ণবতার অহংকার। আমি বড় বৈষ্ণব, আমি বড় সাধু। আমার এক দাদু ছিলেন, আমার যিনি শ্রী গুরুদেব গীতামাতা গোস্বামী, তার ভ্রাতা ছিলেন। তিনি এমন ওই ভণ্ডামি দেখলে খুব রেগে যেতেন। তখন সাধু হচ্ছেন, সাধুর যে বানানটা করতেন সেটা আপনাদের বলা যাবে না। এখন সাধু স্বপ্ন এরকম দেখানোর জন্য অহংকার। বলে যে অহংকার থাকলে প্রেমের সিন্ধুতে ডোবা যায় না। অহংকার হচ্ছে একটা সোনার বোঝার মতো। এয়ার কিলো সোনার বোঝা তো এখন বোঝানো যাবে না, এয়ার কিলো বোঝানো যাবে। হ্যাঁ, এই যে ব্লাডার আছে, সেই ব্লাডার গুলো আপনার সারা গায়ে যদি বেঁধে দেওয়া যায়, তারপর যদি বলা যায় যে জলে আবার ডুব দিন, চেপে চুপে নিজেকে জলের তলায় নিয়ে গেল, আবার ভুস করে ঠেলে তুলে দিল। কেন না, ওই যে ব্লাডারটা এয়ার ফ্লোটা আপনার সঙ্গে বাধা আছে। এই অহংকারটা ঠিক তেমন। সোনার বোঝার মতো এয়ার ফ্লো বুকে বাধা। প্রেম সিন্ধুতে রস সিন্ধুতে কখনোই ডুবতে দেবে না। যতক্ষণ পর্যন্ত না অহংকার দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভজনের যোগ্যতায় সৃষ্টি হবে না। কিছু তো কৃপা আমরা বেসিক লাভ করব, পরিণাম করলে তার একটা বেসিক কৃপা আছে। গুরু আশীর্বাদ, গুরু মন্ত্র লাভ করলে তার একটা ওই সাধারণ কৃপা আছে। কিন্তু যে কারণে গুরুচরণ আশ্রয়, যে কারণে ওই বিগ্রহের রচনা আদি, যে কারণে এই পথে এই ব্রতের আচরণ আদি, সেই বিষয়গুলোর পরিপূর্তি প্রাপ্তি কখনোই সম্ভব নয়। এই পথে হাঁটার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। ভক্তি পথে হাঁটা সহজ, আবার কঠিনও। কঠিনটা কোথায়, কাঠিন্যটা কোথায়? এই অহংকার দূর হওয়া। বৈষ্ণবের লক্ষণ করতে গিয়ে কতগুলো লক্ষণের কথা বলেছেন না? তৃণমদপি সুনীচীন তদহি দশপুষ্পনা অমানি না মানবেন কীর্তন্য সদা হরি। অমানি মানত হতে হবে। যার সম্মান পাওয়ার বিষয় আছে, যোগ্যতা আছে, তাকে তো সম্মান করতেই হবে। তাকে তো সম্মান করতেই হবে। যার সম্মান পাওয়ার যোগ্যতা নেই, তাকেও সম্মান করতে হবে। এই আজকে আমার এক শিক্ষা গুরু এসেছিল, সিরাজুল ইসলাম। তার কাছে আমি শিক্ষা লাভ করেছি। আমার স্কুলের টিচার ছিলেন। তার কাছে
কখনো তার গৃহে গিয়েও কিছু কিছু ক্ষেত্রে ওই নোট নিতে হয়েছে। আমার রাজপুত্র গোবিন্দ সেও তার ছাত্র। তার কাছে শিক্ষা নিয়েছি আমি। আর যখন শিক্ষা দিয়েছে তখন হৃদয় থেকে সেটাকে গ্রহণ করতে হয়েছে। হৃদয় থেকে গ্রহণ করেছি সেই শিক্ষা। কারণ শিক্ষা গুরুর থেকে শিক্ষাটা ঠিক মতো যদি গ্রহণ না করা যায়, আত্মস্থ না করা যায়, তাহলে ওই ক্রিয়াশীল হবে না, যোগ্যতা অর্জন হবে না। নতি স্বীকার করতে হবে, সেই শিক্ষার উপদেশ গ্রহণ করে তার মধ্যে ডুবে যেতে হবে, সেই উপদেশের প্রতিপালন করতে হবে, তখন হবে তার যোগ্যতা শ্রেষ্ঠ। না হলে সম্ভব। আর সে কারণে মনকে প্রস্তুত করার জন্য প্রথমেই এই কথা বললেন যে সদা ব্রহ্মকৃত আগে অহংকার পরিত্যাগ কর। মনের মধ্যে যত বিষয় আছে সেই বিষয় থেকে নিজেকে মুক্ত করো। জ্ঞানের অহংকার, অর্থের অহংকার, প্রতিষ্ঠার অহংকার, যা কিছু আছে সেগুলোকে মুক্ত করে তারপরে কোন রতিম অপূর্বম অতীতরাম, যেমন তেমন রতি নয়, অপূর্বম রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গে নশা কল্পিতা। কারণ আমাদের সম্বন্ধ স্থাপন করার বিষয়টা কার সঙ্গে জানেন? তিনি হচ্ছেন রসিকেন্দ্র চূড়ামণি, রসিক শেখর, প্রেমিক শিরোমণি শ্রীকৃষ্ণ, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। আর তার রসিকেন্দ্র চূড়ামণি এই স্বভাবের একটি দৃষ্টান্ত উদ্ধবকে তিনি বলছেন, বড় সুন্দর কথা, অনুব্রজামহং নিত্যং কুয়ে ত্যান্দ্রিণী। যেন উদ্ধবকে ব্রজে পাঠাবেন, সকালের কথা বলছেন না, বললেন যে এই সকালের যেমন তেমন মনে করবেন। ব্রজের যারা পরিজন তাদের কথা বলতে গিয়ে বললেন যে শোনো, তাদেরকে যেমন তেমন মনে করো না। অনুপ্রজামহং নিত্যং, আমি তাদের পিছু পিছু ছুটে বেড়াই, আমার ভক্তের পিছু পিছু ছুটে বেড়ায়। বলেন যে কেন পিছনে পিছনে ছোটার কি কারণ? নিজেকে পবিত্র করতে চায়। দেখুন, যিনি মঙ্গলম মঙ্গলাম, তার নামকে, ভগবান নামকে কি বলা হয়েছে? মঙ্গলম মঙ্গলানাম, সমস্ত মঙ্গলের মঙ্গল বিধান করেন তার নাম। সেই নামের যিনি নামী, সেই স্বয়ং ভগবান বলছেন যে আমার ভক্তের কথা, তাদের মহিমার কথা বলে আমি শেষ করতে পারবো না। অনুপ্রজামহং নিত্যং, আমি সদা সর্বদা তাদের পিছনে পিছনে ঘুরে বেড়াই। কেন? নিজেকে পূত পবিত্র করব। আমার কি ইচ্ছা করে যাবো, আমার ভক্ত চলে যাবে আর আমি তাদের পদরজতে গড়াগড়ি গিয়ে সর্বাঙ্গে সেই ধুলা মিঠে নিজেকে পূত পবিত্র করে। এমন জনের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে হবে। সুতরাং ভালোবাসাটা যেমন তেমন করে চলবে না, অপূর্বম অতীত। আর শ্রীনাথ পণ্ডিত ওই কৃষ্ণ প্রীতিবিধানের কথা বলতে গিয়ে কি বললেন?
না রম্যা কাচি উপাসনা ব্রজবধূবর্গেণ সকলিতা। যেমন তেমন উপাসনাতে তাকে সন্তুষ্ট করা যাবে না। যদি নিজের পরে তাকে বাধ্য হয় পেতে চাও, তাহলে ওই রম্যা কাচি উপাসনা বিরলা। কাচি বলতে বিরলা, রেয়ার, বিরল এক প্রেম, যে প্রেমই জগতে পাওয়া যায় না, যে উপাসনার কোনো তুলনা হয় না, তেমন এক প্রেম তাকে নিবেদন করতে হবে, যে প্রেমের মধ্যে কোনো মিশ্রণ থাকলে চলবে না, যে প্রেম শুধুমাত্র তার জন্যই থাকবে। আমাদের মতো প্রেম নয়, আমাদের মতো প্রেম নয়, একেও চাই ওকেও চাই। এই কদিন আগে এখন ওই যে কি বলে না, রিল বলে না, সে তাদের দেখছি একটি মেয়ে, সে ওই ভিডিও কলে কথা বলছে, বাবু কেমন আছো, খেয়েছো? হ্যাঁ, প্রথমে মেয়েটার দিকে ক্যামেরা করে দেখাচ্ছে, শোনো বাবু, বাবা আছে এই পাশের ঘরে, তুমি কোনো কথা বলো না, হ্যাঁ আমি কথা বলছি। এইবার ক্যামেরা মেয়েটার পিছনে নিয়ে গিয়েছে, তখন দেখা যাচ্ছে সামনে 4টে মোবাইলে 4 বাবু বসে আছে। তখন এক বাবু কথা বলে তো আরেক বাবু জেনে যাবে যে আরেক বাবু লাইনে আছে, এই জন্য বাবা পাশের ঘরে, তুমি কথা বলো না, আমি পড়ে যাচ্ছি। ভালোবাসা ভাগ বাটোয়ারা চলবে না। এখানে আবেগটা বেশি হয়ে যায়। এই জন্যই এই যখন 4 বাবু একজন আরেকজনের কথা জেনে যায়, তখন ঝুলে পড়ে যেগুলো, এগুলো প্রেম। প্রেম তো শুধুমাত্র তার সাথে সম্ভব, জগতের কারোর সাথে প্রেম সম্ভবই নয়। ওই আবেগ পর্যায়ে থেকে যায়, প্রেম পর্যায়ে সেটা কখনো উন্নতি হয় না। সেটা একমাত্র তার সাথেই সম্ভব যিনি প্রেমিক ছিল। সে কারণে যখন নিবেদনটা তার করতে হবে সেই রসিকেন্দ্র চূড়ামণির প্রতি, প্রেমিক শিরোমণির প্রতি, তখন অন্য কোনো কিছু বিচার নয়, সেখানে অন্য কোনো চাহিদা নয়। অন্যা বিলাসিত শূন্যং জ্ঞান কর্মান্তনাবৃতম আম কুল্লেন কৃষ্ণাম শীলনম। অন্যা বিলাসিত শূন্য, সেখানে অন্য কোনো চাহিদার বিষয় থাকতে চলবে না, একমুখী। রতিম অপূর্বাম প্রতিতর, রতিটা কেমন হতে হবে? অপূর্বা, যা পূর্বে কখনো হয়নি, যা আমার কারো পূর্বে কারো প্রতি এমন প্রেমের নিবেদন হয়নি। প্রতিতরাম, যা আমার সমস্ত সামর্থ্যের মধ্যে। যখন গুরু কৃপা হবে, তখন হৃদয়ের মধ্যে তেমন প্রেমের প্রকাশটা সম্ভব। গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, ভক্ত কৃপা, একমাত্র এই প্রেম, এই ভক্তির জাগরণ ঘটাতে পারে। তাই প্রথমেই বললেন, শোনো, এই যে ভক্তির যে প্রেমের কথা বললাম না, যে রতির কথা বললাম না, এই অপূর্বাম অতিতরাম রতি, দম্ভ শূন্য, অহংকার শূন্য, সেই অপূর্ব, সেই রতি, সেই রমণীয়, তোমার সামর্থ্যের শ্রেষ্ঠ সেই রতি প্রথম কাকে নিবেদন করতে হবে জানো তো? সেই বহু আগে গুরুচরণ, আগে গুরুচরণে, গুরুচরণে সেই রতি নিবেদিত হবে, তখন সেই রতি শ্রী গুরুদেব ফিল্টার করবেন। চিন্তামণির জয়তি সমগিরি গুরু নিয়ে বিল্লমঙ্গল ঠাকুর প্রেমের শিক্ষা পেয়েছেন চিন্তামণি দেবীর কাছে।
চিন্তামণি দেবী কে ছিলেন? একজন বালবণিকা, কিন্তু প্রেমের শিক্ষাটা তার কাছেই পেয়েছেন। ভালোবাসতে হয় কি করে, ভালোবাসার নিবেদন করতে হয় কি করে, সেই শিক্ষাটা তার কাছেই পেয়েছেন। কে? বিল্বমঙ্গল ঠাকুর। বলেন যে তোমার হৃদয়ে এত প্রেম আছে, আর তুমি এই প্রেম আমার জন্য ব্যর্থ ভাবে ব্যবহার করছো কেন? কৃষ্ণের নিবেদন করো, তুমি কৃষ্ণ পেয়ে যাবে। বিল্বমঙ্গল ঠাকুর পণ্ডিত ছিলেন। যখন সেই স্পার্ক, ওই যে বলুন সবকিছুই ছিল, ওয়ারিং করা ছিল, এই লাইট ফ্যান ফ্যান সব লাগানো ছিল, শুধু ইলেকট্রিকের কানেকশনটা ছিল। চিন্তামণি দেবী সেই ইলেকট্রিকের কানেকশনটা জুড়ে দিলেন। এই যে কথাটি বললেন যে যে প্রেম তুমি আমাকে নিবেদন করছো, সেই প্রেম যদি কৃষ্ণের নিবেদন করতে, তোমার কৃষ্ণ প্রাপ্তি। ইলেকট্রিকের কানেকশন জুড়ে গেল, হৃদয়ে আনন্দ ছুটলেন গুরুদেবের কাছে। গুরু চরণাশ্রয় করলেন সমুখে, কিন্তু বললেন না তার বক্তব্যের গুরুর কথা, তার শিক্ষা গুরুর কথা, প্রেমের শিক্ষা গুরুর কথা। এ কারণে তার ওই গ্রন্থের প্রথমেই সেই কৃতজ্ঞতাকে স্বীকার করলাম। চিন্তামণির জয়তী সমগিরি। নিজ গুরুদেবের দীক্ষা গুরুদেবের নাম পরে নিলেন। আগে যার কারণে এই পথে এসেছেন, আগে তার স্মরণ করলেন। চিন্তামণির জয়তী, তার কাছে আমি প্রেমের শিক্ষা। অর্থাৎ গুরুদেব কি করবেন না, ফিল্টার করবেন সেই প্রেম, যে প্রেম এতদিন চিন্তামণিকে নিবেদন করেছেন, সেই প্রেমই নিবেদন করলেন যখন কৃষ্ণে কৃষ্ণ প্রাপ্তি হল। গুরুদেব কি করবেন? ওই ফিল্টারাইজেশন করবেন। চা পাতা জলে দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর আমরা কি করি? ছাঁকনিতে ছাঁকি, কেন? চা পাতাটা তাই না? গুরুদেবের কাজ হচ্ছে সেই ফিল্টারাইজেশন, আমাদের সেই জাগতিক আসক্তি, প্রেম, এই বন্ধন থেকে সেই ফিল্টারাইজেশন, জাগতিক আসক্তিটাকে গুরুদেব তুলে নেন। তা আমরা তো গুরু চরণ আশ্রয় করছি, গুরুদেব তুললেন না কেন? বললেন আমরা সুযোগই দিই গুরুদেবকে, গুরুদেবকে তো সুযোগই দেই। আগে তো সেইভাবে শরণাগতি নিতে হবে, গুরুচরণে শরণাগতি। ওই যে আজকেই তো বোঝায় বাবাই বলছিলেন, আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন রক্ষিষ্য থেকে বিশ্বাস ভক্তৃত্বে বর্ণন তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। এই যে শরণাগতির লক্ষণগুলো নিয়ে তো গুরুচরণে স্মরণই দিলাম না। স্মরণ তো নেই না, গুরুদেবকে আমরা ব্যবহার করি। সত্যি কথা, কেমন ওই যে চিন্তা, অদীক্ষিত মূল্যে নরকে দিতে হবে, এটা শাস্ত্রের বাক্য, আমার কথা নয়। এটা শাস্ত্রের কথা, অদীক্ষিত মূল্যে নরকে দিতে হবে, কিচ্ছু করার নেই। এই মনে করছে আমাদের পরিবারের কথা। এই শ্রী শ্রী গুরু নির্যান মহোৎসব চলাকালীন আমার পিতা প্রভুর পূর্বে আমার দাদু প্রভুর আরো 2 পুত্র সন্তান ছিলেন, যাদের একজনের কারণে এই যে এই আজকে দেখছেন সম্মুখে একটি ফলক, এই সোজাসুজি নজরুল রিসার্চ ইনস্টিটিউট ছায়ানট, তারা এই ফলকের আজকে স্থাপন করেছে। কেননা এই শ্রীমন্দিরে, আমাদের শ্রীমন্দিরে কাজী নজরুল ইসলাম, তিনি খুব
যাতায়াত করতেন, এসেছেন এখানে। আর তিনি আসতেন আমার সেই জ্যাঠা প্রভুপাদ রাধাকৃষ্ণ গোস্বামী, এই তার সূত্র। কিন্তু এরও পূর্বে একজন ছিলেন, তার নামটা কি জানেন? গোপী কৃষ্ণ। তিনি ছিলেন, তার নাম গোপী কৃষ্ণ। বড় অদ্ভুত শিশু ছিলেন। জন্ম থেকেই ওই যে জাতিস্বর বলে না, এইটাই। কখনো আমি বাচক কিছু বলেননি। নিজের মাকে গোপীর মা বলতেন, নিজের বাবাকে গোপীর বাবা বলতেন। অদ্ভুত না? তার খিদে পেয়েছে, নিজের খিদে পেয়েছে, অল্প বয়সে 3 বছরের বাচ্চা। তিনি মাকে ডেকে বলতেন, গোপীর মা, গোপীর খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। এই ধরনের আমি বাচক শব্দ বলতেন না কখনো। তখন প্রভুপাদ প্রাণ বাবু, তিনি তখন প্রকট। তার এইসব দেখে বললেন যে, যদুপাল, তোমার এই সন্তান তো থাকবে না বেশি দিন। এর ভজনের কিছু অংশ বাকি আছে, তা পূর্ণ করতে সে এসেছে এবং খুব শীঘ্র সে চলে যাবে। ঠিক তাই। তার বছর তখন 4 কি 5 হবে। গুরু নির্যান মহোৎসব চলছেন। প্রচন্ড অসুস্থ। এই পিছনের ঘরে সেই গোপী কৃষ্ণ, তাকে ঘিরে তার মা এবং আরো কয়েকজন রয়েছেন। আর আমার দাদু প্রভুপাদ যদুপাল গোস্বামী, তিনি এখানে প্রার্থনা কীর্তন করছেন। ওই প্রার্থনা কীর্তনের মধ্যেই জন এসে বলবে যে, বতা প্রভুপাদের, পরম প্রভুপাদের আশ্রিত, তিনি বলেন যে, বতা বোধহয় কাকা প্রভু আর থাকবেন না, গোপী কৃষ্ণ বোধহয় থাকবেন না, ডাক্তার বলে দিয়েছেন। শ্রবণ করে চোখ বুঝলেন, কোনো উদ্বেগ নেই, কিছু নেই, কোনো তাড়াহুড়ো। যেমন অন্যান্য দিনের মতো সেই আত্মর দিয়ে প্রার্থনা কীর্তন করেন, তেমন ভাবেই করছেন। কীর্তন করতে করতে চোখ খুলেন, শোনো, বড় গোপী কৃষ্ণকে নিয়ে এই পিছনের বাড়িতে চলে যেতে। মাতা গোস্বামীর মহোৎসবের মধ্যে যেন কোনো ভঙ্গ না হয়, কারণ এই বাড়িতে একটা মৃত্যু করতে উৎসবের হানি হবে। এই পিছনের যে বাড়ি, এই পিছনের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলি, নিয়ে যাওয়া হোক তাকে তাড়াতাড়ি করে। আবার কীর্তন করছেন। আবার আরেকজনকে দেখান, শোনো, এখনই নন্দগোপালকে খবর দাও, ও এখনই স্নান করে এসে ওকে যেন দীক্ষা দিয়ে দেয়, অদীক্ষিত যেন না হয়, অদীক্ষিত যেন না মরে। যথারীতি কীর্তন সমাধান করলেন। আমার মেরু দাদু প্রভু এসে সেই শিশুকে দীক্ষা দিলেন। এরপর আমার দাদু প্রভু বলেন, এই বাবা থাকবি না? কোনো উদ্বেগ নেই, কারণ আগে থেকে মনকে প্রস্তুত করে রেখেছেন তার পিতা প্রভুর কথায় যে, যদুগোপাল, তোমার এই সন্তান বেশি দিন থাকবে। এটাই শাস্ত্রের বচন। অদীক্ষিত মৃত্যু হলে নরকে কমায়। সুতরাং আদিপুর চরণাশ্রয় যে অদীক্ষিত মরলে তো নরকে যেতে হবে, সুতরাং না, অদীক্ষিত মরা যাবে না।
গুরু চরণাশ্রয় তো করে রাখি। তাহলে এই যে আমি চিন্তা নিয়ে গুরু চরণাশ্রয় করলাম, এটা গুরুকে ব্যবহার করা, গুরুকে ব্যবহার করা নয়। কতগুলো বিষয় আমাদের আচরণের শিক্ষা নেওয়ার আছে, ভাবার আছে। গুরুদেবের কাছে প্রণাম করি, মাথায় হাত রাখুন, মাথায় হাত রাখুন, আশীর্বাদ করুন। গুরুদেব আমার চাকর, গুরুদেব আমাকে আদেশ করবেন, আজ্ঞা হি গুরুমান ঝপচা আমিয়া। শ্রী গুরুদেবের আদেশ আমি প্রতিপালন করব না, আগে আমি গুরুদেবকে আদেশ করছি আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার মাথায় হাত রাখুন। অর্থাৎ গুরুদেবকে আগেই আমার চাকর বানিয়ে দিয়েছি। এই যে মনকে প্রস্তুত করার বিষয়, ভজনের এইগুলো খুঁটিনাটি বিষয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই কথাটা বলার পরে সকলেই বিষয়টা নিয়ে চিন্তা করছেন আমি জানি, কিন্তু আবার শ্মশান বৈরাগ্যের মতো, বুঝলেন না? আবার গুরুদেবের সামনে গুরুদেব হাতটা রাখেন, ডান হাত রাখলে ইয়ে হবে না, বাম হাত রাখলে হবে না, ওই হাতটা রাখুন। গুরুদেব এতখানি হেঁটে এসে একটু পা দিয়ে বসেছেন, এবার টেনে হিচড়ে, না না পা বার করতে হবে, আপনি পা ঝুলিয়ে বসুন। গুরুদেবকে অত্যাচার করে, টর্চার করে। আমি চলে যাব, গুরুদেব বিশ্রাম করছেন, গুরুদেবকে ডেকে, গুরুদেব যাচ্ছি। আমার এক সন্তান, এখন করে না, আগে অল্প বয়স ছিল, পাঠ ছেড়ে এসেছি, সারাদিন অনেক পরিশ্রান্ত। বাবা আপনি শোন, আমি একটু আপনাকে টিপে দিচ্ছি। আমার শরীর খারাপ ছিল, নিয়ে মেসেজটা শেষ করে আমার ঘুম চলে এসেছে, আমি ঘুমিয়ে গিয়েছি। এবার ও বাড়ি যাবে, বাবা বাবা বাবা, হ্যাঁ যাইতেছি আমি, হ্যাঁ আমার তারা আমাকে ঘুম পাবেন কেন, আগেই যেত। তা আমাদের স্বভাবটা এমন, গুরুদেবকে ব্যবহার করে নরকে যেতে হবে না, সোজা স্বর্গে যাবে। একদম গুরুচরণে আশ্রয় করেছি, কৃষ্ণ মন্ত্র পেয়েছি, মোটা মোটা তিলক করে, আর তুই যদি ওই মরে গেলাম যখন, তখন তুই সে তিলকটা করে দেয়, সাই 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 করে স্বর্গে দিয়ে দেয়। আমাদের চিন্তাধারাটা ঠিক এমন, কিন্তু এর মতো বিচারের ব্যাপার আছে, এরপর কি পোকা ও নাম এসছে বলে একটা গল্পের কথা বলি। জোড়াই বাবুল মহান, তা গজারিয়াতে পার হয়েছে, গজারিয়াতে পার হয়েছে, ওখানে পার হয়েছে অজান। তো সেখানে নামের কথা হলো, নাম গুরুচরণ আশ্রয় করলে আর নরকে যেতে হয় না, করতে হয় না, এই পাঠের সবকিছু হয়েছে। তখন এই বাবুল মহাজন, সে বড় ভাজি, এমনি ভজনানন্দী প্রসাদ বুঝি, কিন্তু বড় ভাজি। এবার প্রসাদ পেতে বলেছে, সে বলে প্রভু পাঠে তো ঠিক কথা বললেন না। বলে কেন বাবা? এই যে বললেন গুরুচরণ আশ্রয় করলে স্বর্গে ওই বৈকুণ্ঠ যাত্রা হয়, ভগবানের সঙ্গে, আমার কথা না, ভাগবতের কথা, ভাগবতের কথা বললেন। চক্রের মনকৃষ্ণ পদারবিন্দম সদ্গুণরাজ তো ভাগবতের কথা বলে না, ব্যাপার আছে। কথাটা সত্যি, কিন্তু পুরোপুরি সত্যি কিন্তু নয়। বলে কেমন? বলে ধরুন এই আমি বললাম, হ্যাঁ সদ্গুরু চরণ আশ্রয় করেছে, সব করেছি,
এখন মরার পরে মোটা তিলক মোটা মোটা মরা পরে এবার চলেছি বৈকুণ্ঠের দিকে। এটা হয়তো জমলোকের পাশ দিয়ে, হ্যাঁ, রাস্তা তো ওইখান থেকে। যমরাজ জমলোকের গেটে দাঁড়িয়ে দেয়, তুই কোথায় যাচ্ছিস? এদিকে আয়। কাজা নাম কি? আগে বাবুল মহারাজ। ওদিকে কোথায় যাচ্ছিস? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে? হ্যাঁ, যোগ্যতা আগে গুরুচরণ আশ্রয় করেছে, গুরুচরণ আশ্রয় করেছে। এই যে মোটা মালা আছে, এই মোটা মোটা তিলক করেছে, কার চরণ আশ্রয় করেছিস? আগে অঙ্কে। আচ্ছা, গুরুচরণ আশ্রয় তো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওইদিকে যাত্রার ব্যাপারটা একটু বুঝলাম। লেখা আছে গুরুচরণ আশ্রয়, লেখা তো আছে, কিন্তু তার সঙ্গে ওই কন্ডিশন আছে, ছোট ছোট অক্ষরে লেখা থাকে, জানেন? এলআইসি পলিসি, ইন্স্যুরেন্সের পলিসি, ওই যেটা আপনি যেখানে সই করবেন, যেখানে নাম লেখেন, সেই লেখাগুলো তো বড় বড় মোটা মোটা করে থাকে, কিন্তু ওই যে কন্ডিশন এই কুটি 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 করে লেখা থাকে, 100টা কন্ডিশন। এবং আমি শিওর 100 জন লোক ওই কন্ডিশনটা পড়ে না, পড়ে না, পড়া যায় না, কোয়াইট ইম্পসিবল ওটা পড়া। কিন্তু চক্করটা ওই কন্ডিশনের মধ্যে, চক্কর ওই কন্ডিশনের মধ্যে। তারপরে যে ঠিক আছে, কথা মিথ্যে নয়, কিন্তু ওই যে শর্তগুলো আছে সব পালন করেছিস? বলো কেমন? গুরুদেব যা যা বলেছেন সব সব পালন করেছে, আজকে যতদূর পেরেছি করেছি। আচ্ছা বেশ, ঠিক আছে, ওটা নয়, ভজন কতটা করতি, নাম কতটা করতি, আজকে যতদূর পেরেছি। আচ্ছা বেশ, গেল। এই যে তুই মহোৎসব ঘুরে ঘুরে মহোৎসব করিস, হ্যাঁ, এই যে সেখানে মহোৎসবের জন্য লোকে যে 5 কিলো মুগ ডাল দিল, তার থেকে 2 কিলো যে নিজের ব্যাগের মধ্যে ঢুকে নিলে, এটা তো গুরুদেব বলেছিলেন। এই যে প্রণামী বাক্সের টাকাগুলো, যেটা মন্দিরে যাওয়ার কথা, সেটা নিজের ব্যাগে ঢুকে গেল, এটা গুরুদেব বলেছিলেন। তাহলে এগুলো কার কথায় করেছিস? আগে এগুলো আমার জন্য করেছিস। এই কে আছিস? এটাকে আগে ঢোকা, ভিতরে জায়গা না থাকলে জায়গা খালি করে একে আগে ঢোকা। এইরকম যারা আছে, বুঝলেন, ওই গুরুদেবের নামটাকে বানাচ্ছেন, ওই মোটা মোটা তিলক করে আর মালা করে যারা নামটাকে বানাচ্ছেন, জায়গা খালি করে তাদের আগে নরকে ঢোকাবেন। খুব সাবধান। কিন্তু প্রথমেই এইটা মনে রাখতে হবে, শ্রী গুরুদেব অবৈতনিক কৃপা। যদি কোনোভাবে তাকে প্রসন্ন করতে পারি, তাহলে আমাদের জীবনের সবকিছু সম্ভব, শুধু ওই গুরু কৃপা। মহামহোৎসব আগে ভক্তরা ছুটে আসতেন, কিন্তু এই একটা কারণে, গুরু কৃপাটাকে যতটা সম্ভব কাছিয়ে কুচিয়ে নিয়ে যাওয়া। এখন দেখি ঘুরতে আসা, একটা ব্যাগ নিয়ে আসেন, 5টা ব্যাগ নিয়ে ফেলেন। এখানে কেন নবদ্বীপে মার্কেট বড় সস্তা, বুঝলেন, বাংলাদেশে যারা আসে এই কথা নাকি ফেরত গেছে, সে দুঃখ করছে, তবু এত লাগেজ নিয়ে কি করে যাওয়ার, তোমরা তো বাসে যাবে। এমন কোন দোকান নেই, গর্ব করবো, এমন কোন দোকান নেই যারা চেনে না আমাকে, সব দোকান থেকে কিছু না কিছু কিনেছে। মনে মনে বললাম যে কারণে এসেছো গুরুদেবের সেই মন্দিরে, মদন মোহনের শ্রী মন্দিরে, সেই কৃপা কতক্ষণ নিয়েছো ব্যাগের মধ্যে। এখানেই রাখি, ওই জন্য আলাদা চলে এসছে, আমাকে নক করতে, আলাদা হয়তো পিছনেই দাঁড়িয়েছিল, হয়তো পিছনেই দাঁড়িয়েছিল, বলে না চোরদা না দেখলো তো ছাড়বে না,
এই জন্য দেখা দিয়েছে। যাই হোক, মনশিক্ষার প্রথম পর্যায়টা আমরা আজকে আছি। গুরু কৃপা, শ্রী শ্রী গুরু নির্যান মহামহোৎসবে আপনারা এসেছেন। আগে আপনাদের প্রথম প্রচেষ্টা থেকে গুরু কৃপাটাকে যতটা সম্ভব কাছিয়ে নিজের বুকে ভরে নিয়ে যাওয়া। এইটা যতটা পারবেন জানলেন যে জীবনের সব থেকে বড় কাজটা এখানেই আপনি সমাধান করে নিলেন। 80% কাজ এখানেই শেষ হয়ে গেল আপনার সাথে। যদি গুরু কৃপাটাকে আপনি আয়ত্ত করতে পারেন, মহোৎসব প্রায় শেষের দিকে, আর একটি দিন মাত্র আছে, আগামী দিন আসার কথা। আমার দাদা প্রভু পাঠক সম্রাট পরিবার মিত্র পাঠক স্বামী মহোদয়, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এখন প্রতিশ্রুতি প্রত্যেকবারে দেন। কুমার আচরের প্রাজ্ঞ, এই প্রাজ্ঞ বিষয়টা আমরা আটকে আছি। এখন প্রভু যদি আমাদের সেই প্রাজ্ঞত্বে, এই শিশু থেকে প্রাজ্ঞত্বে তুলে নিয়ে যান, প্রাজ্ঞ হতে পারব। আগামী দিন শ্রীপাঠে তিনি আসবেন। আমরা এখানেই রাখি আদৌ শ্রী গুরু পাওয়ার আশ্রয়, প্রথম শ্রী গুরু চরণ আশ্রয়। আর সেই ভক্তিটা কেমন নিবেদন করতে হবে? দম্ভ ভিত্তা, অহংকারকে দূরে রেখে নমনীয় হয়ে রতিন অপূর্বম অতীতরা। যে ভালোবাসা পূর্বে আগে কাউকে কখনো অর্পণ করিনি, তেমন এক প্রেম, তেমন এক ভালোবাসা, তেমন এক নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি আগে প্রথমে শ্রী গুরুদেবকে নিবেদন। আমি যদি এটা সত্যি সত্যি করতে পারি, জীবনের অর্ধেক সাধনা সেখানেই সমাধান হয়ে যাবে। আমরা এখানে মনশিক্ষার বিশ্রাম দিই। মনশিক্ষার বিশ্রাম হয় না, জীবনের প্রতি মুহূর্তে একটা নতুন করে মনশিক্ষা হয়। জানেন, জীবনের প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা অনেক নতুন শিক্ষা লাভ করি, কিন্তু ধারণ করতে পারি না, অনুভব করতে পারি না। এর জন্য মনকে প্রস্তুত করতে হয় ধারণের যোগ্য করার জন্য, তাকে অনুভব করার জন্য। এই শিক্ষাটা আমি পেলাম। যাই হোক, মনকে প্রবোধ আর গুরু কৃপায় নিষ্ঠা বর্ধন করার প্রয়াসী হন। গুরু চরণের নিষ্ঠা বর্ধন করার প্রয়াসী হন। আমরা গুরু নির্যান মহামহোৎসবের প্রায় অন্তিম পর্যায়ে আর একটি দিন সকলের কাছে কাতর নিবেদন করব। আগামী পরশুদিন তো মহানগর সংকীর্তন, আগামী পরশুদিন, আগামীকাল এখানে রাসলীলা হবে রাত্রে, পরশুদিন এই সকাল কুঞ্জ ভঙ্গ লীলা কীর্তন শান্তিরাম মুখার্জি করবে। আর তারপর মহানগর সংকীর্তন, ধামে এসে, নবদ্বীপ ধামে এসে সেই ধামেশ্বরে কৃপা অর্জন করতে হবে। তাহলে মহানগর সংকীর্তনে যোগ দিয়ে সংকীর্তনের পিতাকে পুষ্ট করবে। সকলকে সে আবেদন করব। জিষ্ণু অনেক দুঃখের কথা বলল, সকালে নব সংকীর্তনে, সত্যি সকালে নব সংকীর্তনে লোকই থাকে না। তাহলে আমরা কেন গুরু নির্যান মহামহোৎসবে, যদি এখানে ভজন শিক্ষার জন্য কোনো প্রয়াসই না হই, তাহলে গুরু নির্যান মহামহোৎসবে আসার সার্থকতা, আসার না আসায়, আসার না আসায়, বুঝলেন না? এই তো কটা দিন, গৃহে ফিরে আবার তো সেই বিলাস বেতনের মধ্যেই থাকবেন। এই কটা দিন না হয় বিলাস বেতন থেকে একটু দূরেই রাখবেন। দেখি
মঙ্গল আরতিতে যোগদান করুন, গুরু বন্দনায় যোগদান করুন, এরপর প্রভাত নগর কীর্তনে সকলকে বলছি, সকলে আসুন মহানগর সংকীর্তন। কালকেই অন্তিম দিবস, কালকে আমরা ধামেশ্বরের মন্দিরে আবার মহাপ্রভু সম্মুখে গিয়ে আমরা কীর্তন করব। তার কৃপার কিছু ছটা আমরা লাভ করব। আগামী দিনের অনুষ্ঠান সূচি, আগামী দিন ওই সাধ্যায় যজ্ঞের পরিসমাপ্তি, গ্রহ আরতি, তারপর মহিমা কীর্তন, ভাগবত মহিমা কীর্তন। এরপরে টাইমটা বলছি সেটা কি শিডিউলটা বোঝানোর জন্য, আসলে এর পরের কথা। এই প্রার্থনা কীর্তনা দিয়ে এই আরতি কারতি সব হওয়ার পরে 9টা থেকে 12টা রামলীলা কীর্তন, রামেশ্বর পিছনে বসে আছে। মধ্যাহ্নে 12টা থেকে 3টে নাম সংকীর্তন, 3টে থেকে 5টা গৌরলীলা কীর্তন। এই আমার নারায়ণদা, এই আমার পরে যে কীর্তন করছে সেই নারায়ণদা। 5টা থেকে শ্রীমৎ ভাগবত পাঠ। আসার কথা আমার দাদা প্রভু, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। এখন যদি কোনো কারণে তিনি না আসেন তাহলে এই সেবকও আসতে পারে, ওই সেবকও আসতে পারে। হ্যাঁ, সেবা আপনাদের বিরক্ত থাকবে না, সেবক। এরপরে স্মরণ সভা, প্রভুপাদ বৃন্দের, আমাদের গুরু পরম্পরা, সেই প্রভুপাদ বন্ধু স্মরণ সভা। আর এই স্মরণ সভার অন্তে আমাদের একজন তেজু, ভালো নাম কি, পুরো নাম কি? তেজু বই, ওর পুরো নাম কি গো? তেজস্বিনী দেব। তেজস্বিনী দেব, তুমি তেজু বলেই জানি, তেজস্বিনী নামটা আজকে সে আপনাদের বড় আরতি নিয়ে এসেছে। গুরুনাজার মহান মহোৎসবে একটু সেবা করলো, তো সেই একটা নৃত্য পরিবেশন করবে। আমাদের গৌর পূর্ণিমার অনুষ্ঠানও আগরতলাতে প্রত্যেক বছর সেই ব্যাঙ্গালোর থেকে ছুটে যায়। ওর মূল মুখ্যরূপে ওর শ্বশুর গৃহ হচ্ছে আগরতলা, ওই যে দাঁড়িয়ে আছে তুলসীদি, সে হচ্ছে শাশুড়ি। হ্যাঁ, ওই যে দাদা বসে আছে বিপ্লব দেব, প্রাক্তন সিএম বিপ্লব দেব। কিন্তু এই সোমেশ্বর এবং তেজস্বী এরা থাকে ব্যাঙ্গালোর। সেই ব্যাঙ্গালোর থেকে গৌর পূর্ণিমার সময় আগরতলায় ছুটে যায়, এখন ছুটে এসেছে নবদ্বীপে একটু আপনাদের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য, গুরু পরম্পরার কৃপা আশীর্বাদ লাভ করার জন্য সে তার নৃত্য পরিবেশন করবে। এরপরে রাসলীলা। রাসলীলা আপনাদের সকলের প্রিয়, আমার স্নেহের, আমাদের স্নেহের শ্রী অঞ্জন উপাধ্যায়, সে রাসলীলা পরিবেশন করবে। আর তারপরে পরশুদিন ওই যে সকালবেলা বললাম পূজা ভঙ্গলীলা কীর্তন, শান্তিরাম মুখার্জি। তারপরে মহানগর সংকীর্তন। আবার আপনাদের কাতর প্রার্থনা করছি মহানগর সংকীর্তনে সকলে অংশগ্রহণ করুন, নাহলে সে মহানগর সংকীর্তন সুশোভিত হয়। সকলের উপস্থিতিতে গৌরেশ্বরের প্রতিবিধান করা যায়। সেই নৃত্যবিদ সহকারে মহানগর সংকীর্তনে সকলে অংশগ্রহণ করুন। শ্রীমন মহাপ্রভুর কৃপা আপনাদের উপর বর্ষিত হোক। এখন সকলের নিয়ম রক্ষা করুন। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রিয় প্রিয় হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর প্রিয় হরি হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, গৌর নিত্যানন্দ গৌর প্রিয় প্রিয় হরি হরি নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ গৌর প্রিয় প্রিয় হরি হরি বল, হরি বল কৃষ্ণ
Hare